নমস্কার সকলকে, লাভ ওয়েবদিতার অন্য একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ, এখানে এই যে দেখছেন আমি ব্যাকপ্যাকিং করছি। আপনারা সবাই জানেন গত 8 তারিখ এবং 9 তারিখ ছিল রাখি পূর্ণিমা। সেই উদ্দেশ্যেই আমি বাড়ি আসবো না আমার দাদার কাছে, সেটা কখনো হয়? যেরম ভাবা সেইরম কাজ, চটপট ব্যাকপ্যাকিং করে বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। এখানে আমার হাজব্যান্ড টিকিট কেটে নিচ্ছিল, তারপরেই আমরা দুজনে মিলে একটু বসে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। তারপর ট্রেন এলো, আমরা দুজনে উঠে পড়লাম। যখন প্রতিদিনের কাজ নিয়ে একই রকমভাবে লাইফ চলতে থাকে, তখন এই ছোট্ট ছোট্ট সেলিব্রেশনগুলি আমাদেরকে অনেকটা আনন্দ দেয়, অনেকটা ভালো থাকার ইচ্ছে জাগায়। সব থেকে বড় কথা, এই সুযোগেই আমরা সমস্ত পরিবারের মানুষজন একসাথে হই, একটা সুযোগ তৈরি হয় একসাথে হওয়ার। না হলে বলুন, এখনকার সময় তো প্রত্যেকে এত ব্যস্ত তাদের নিজেদের লাইফ নিয়ে, সেই আগের মতো করে আনন্দ করা, একসাথে সময় কাটানো কোনো কিছুই আর সেভাবে আমরা পাই না। যাই হোক, এখানে চলে এসেছিলাম বাড়ি। তারপরে আমার বৌদি আমাদের জন্য চা করে নিয়েছিল। তারপরেই এই যে আমার দাদা আর আমার হাজব্যান্ড বসে দুজনে গল্প করছিল আর চা খাচ্ছিল, আর আমি আমার বৌদির ঘরটা আপনাদেরকে শেয়ার করছিলাম। এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, দেখেই মনটা ভরে গেল। আর তারপরে এই যে পুটকেটার সাথে একটুখানি সময় কাটালাম, বকবক করছিলাম। সে ওর আপন মনে খেয়ে দিয়ে আউ করতে ব্যস্ত ছিল। তো যাই হোক, তারপরেই চলে এলো সেই মুহূর্তটা যার জন্য অত দূর থেকে আসা। রাখি পরালাম দাদাকে, দাদার আশীর্বাদ নিলাম। তারপরে দুজনে ভাই বোনের যা খুনসুটি সেসব কথাবার্তা চলছিল, ইয়ার্কি ঠাট্টা চলছিল। অনেকটা সময় গল্প করে তারপরে দাদার কাজে বেরোলো। আমার হাজব্যান্ডকে সঙ্গে নিয়েই বেরিয়েছিল। ওরা যখনই একসাথে হয় দুজনে শুধুই বাইরে এদিক ওদিক ঘুরে বেড়াবে, নিজেদের কাজ করবে, সেই বাড়ি ফিরবে রাত করে। যাই হোক, তারপরেই এখানে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। এবং সকাল সকাল যেহেতু আমার বেরানোর কথা ছিল আমার জেঠুর ছেলের কাছে, আমার কুট্টি দাদা, আমার বড় জেঠু ছোট ছেলের বাড়ি যাওয়ার কথা ছিল, তাই চটপট সকাল 9টার মধ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আমার হাজব্যান্ডেরও বাইরে যাওয়ার কথা ছিল, তো বেরিয়ে পড়েছিল। এখানে আমি মেট্রো করে দমদম থেকে কবি নজরুল গেছিলাম আমার দাদার বাড়ি, তো সেটারই একটা ভিডিও ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরেও সেখানে গিয়ে রাখির সেলিব্রেশন শুরু হয়ে গেল। আমার বোন এসেছিল, বোন বলা ভুল হবে, ও আমার থেকে একদিনের বড়, আমার পিসির মেয়ে। আর বৌদি ছিল, আমার বড় জেঠু ছিল, বড় জেঠিমা ছিল, আর বৌদির 2 ভাই ছিল। সবাই মিলে এত ভালো একটা দিন কাটিয়েছি, কি বলবো আপনাদেরকে। অসম্ভব আনন্দ করেছি। অনেকটা দিন পরে এতটা ভালোভাবে সবাইকে কাছে পেয়েছি, আর এত ভালো মুহূর্ত কাটিয়েছি, ভীষণ ভালো, আলাদাই একটা এনার্জি পেয়ে গেছি। তো এখানে রাখি পরানো শুরু হয়ে গেছিল। ফার্স্টে আমার দিদি, একদিনের বড় আমার দিদি, ও পরিয়ে দিচ্ছিল, যেহেতু ও বড় তাই ওকে আগে বলেছি তুই পরিয়ে দে, তারপরে আমি পরাবো। তারপরে বৌদি পরিয়েছিল। এই এক এক করেই ছোট ছোট ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে রাখি পরানোর থেকে বেশি আবোল তাবোল বকবক করা হচ্ছিল, ওর পেছনে লাগছিল, ওর পেছনে লাগছিল, এইসবই চলছিল। আর কি মজা ঠাট্টা সব কিছু মিলিয়ে ভীষণ সুন্দর একটা দিন আমরা কাটিয়েছি। সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি কুটি দাদাকে রাখি পরিয়ে নিচ্ছিলাম। তো রাখিটা অনেকটা বড় ছিল, সবার খুব পছন্দ হয়েছিল। আমারও বেশ ভালো লাগে বড় বড় রাখি পরাতে। এখন ম্যাক্সিমাম ব্রেসলেট রাখি সবাই পরায়, আর পাওয়াও যায় বেশিরভাগটা তাই। কিন্তু আমার কোথাও যেন কি মনে হয় সেই বড় বড় রাখিগুলোর মধ্যে একটা আলাদা ভালো লাগা আছে। সব থেকে বেশি আমার পছন্দ ফুলের রাখি, কিন্তু আমি সেই সুযোগটা পাইনি কেনার, তার জন্য যেটা পেয়েছি সেটাই নিয়েছি, আর্টিফিশিয়াল ফুলের। তো এখানে টুকটুক করে সবাইকে রাখি পরানো হয়ে গেল, রাখির পর্ব চলছিল। তার মাঝখানে চলছিল গিফট নিয়ে, আর কি মজা, এত গিফট, সবাই পুরো খাট জুড়ে শুধু গিফটই ছিল। তো সব কিছু নিয়ে একটা আলাদাই মুহূর্ত। এই ভাই দুটোর সাথে আমার প্রথম পরিচয় হয়েছে, কিন্তু এত ভালো, এত মিশুকে ওরা, ওদের প্রশংসা না করে পারছি না। ওরা ভীষণ ভালো, আমার বৌদির 2 ভাই খুবই ভালো, আর ওদের সাথে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো।
তো যাই হোক, এখানে বৌদিও রাখি পরানো মোটামুটি কমপ্লিটের দিকে। তারপরেই আমরা সবাই মিলে জমিয়ে আড্ডা দিয়েছি, জমিয়ে। জানেন তো, রাত্রি 2:30 3টে অবধি আমরা গল্প করেছি। যদিও বৌদির 2 ভাই চলে গিয়েছিল, কারণ ওই ভাইয়ের বার্থডে ছিল, তাই ওরা কেক কাটিং করে 12:30 নাগাদ চলে গিয়েছিল। আর আমি, বৌদি, আমার দাদা আর আমার পিসি মেয়ে মিঠি সবাই মিলে আমরা এত গল্প করেছি যে কখন রাত্রি 2:30 3টে বেজে গেছে বুঝতেই পারিনি। তারপরে এখানে আমাকে ও রাখি পরিয়ে দিচ্ছিল। অ্যাকচুয়ালি আমাদের বন্ডিংটা মানে পুরোপুরি আলাদা। আমরা চাইল্ডহুড বেস্ট ফ্রেন্ড, একে অপরকে ছাড়া আমাদের একটা মুহূর্ত কাটতো না ছোটোবেলায়। কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাওয়ার পর সবাই সবার মতো ব্যস্ত হয়ে গেল। ও বাইরে চলে গেল পড়তে, আমিও চলে এলাম কলকাতায়। তো যার ফলে এখনও অবধি সেই কানেকশন আমাদের রয়ে গেছে, কিন্তু ওই সব সময় আর কি পাই না, এটাই যা। অনেক দিন পর পর আমাদের দেখা হয়, তাই ও আমার জন্য রাখি নিয়ে এসেছিলো, আর আমি ওর কাছ থেকে নিয়ে ওকে রাখি পরিয়েছি। তো এইভাবেই আমাদের দিনটা কেটেছে। তারপরে এখানে বৌদি অসম্ভব ভালো ভালো রান্না করেছিল। পনির, ভেজ ডাল, কাতলা মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি সব ছিল। দারুণ রান্না করে বৌদি। ব্লগটি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে অন্য ব্লগে। বাই।